মুখে বিশেষ অর্থবহ হাসি, চোখে ইঙ্গিতপূর্ণ চাহনি এবং সমগ্র চেহারায় সদ্য রহস্য বেদ করা দুধে গোয়েন্দা ফেলুদার মতো ভাব ফুটিয়ে ভদ্রলোক আমায় ধীরে ধীরে বললেন, অনুকূল ঠাকুর নাকি একাধিক বিয়ে করেছেন, ঠিক নাকি? অনেক মানুষের মাঝখানে এই প্রসঙ্গ তুলে আমার ঠাকুরকে নিয়ে আমায় বিব্রত করাই ওনার উদ্দেশ্য, তা বুঝতে আমার একটুও অসুবিধা হয়নি। আরে আপনিও জানেন, এটাই তো সমগ্র সৎসঙ্গীদের একমাত্র দুঃখ। শ্রী শ্রী ঠাকুর কেন কমপক্ষে 1000 খানেক বিয়ে করলেন না? ঠাকুর যদি 1000টা বিয়ে করতেন তবে আজকে পৃথিবীর অবস্থাটাই অন্যরকম থাকত। মানুষ এত পশুবৎ, বিধর্মী, দুরাচারী, ব্যক্তিত্বহীন, ধ্বংসপ্রিয় থাকত না। শ্রী শ্রী ঠাকুরের 2 স্ত্রীর গর্ভজাত সন্তান সন্ততিদের স্বাভাবিক ব্যক্তিত্ব, চরিত্র, ইষ্টপ্রাণতা, দেবত্বসুলভ আচরণ, নেতৃত্ব সারা পৃথিবীর কয়েক কোটি মানুষের মধ্যে ঠাকুরের সৎ নাম বিতরণ করে তাদের জীবনকে সুন্দর করে তুলতে সাহায্য করছে। যদি ঠাকুর 1000টা বিয়ে করতেন, পৃথিবীটা কোন জায়গায় গিয়ে পৌঁছাত একবার ভাবেন তো। ভদ্রলোক ঠিক খুশি হলেন না আমার উত্তরে। আমি বললাম, দাদা, ঠাকুরের বিয়ে নিয়ে পরে কথা বলছি। আপনি শ্রী শ্রী ঠাকুরের যে কোনো 2টো বাণী যদি আমায় বলে শোনান তবে খুব খুশি হব। ভদ্রলোক একটু ইতস্তত করতে লাগলেন। আমি সাথে সাথে ওনাকে স্বস্তি দেওয়ার জন্য বললাম, ঠিক আছে, বাণী বলতে হবে না। বিয়ে ছাড়া শ্রী শ্রী ঠাকুরের জীবনের অন্য যে কোনো 2টো ঘটনা বলুন, যে কারণে তিনি বিশ্বজোড়া এত এত মানুষের হৃদয়ে পূজিত হচ্ছেন। শুধু একাধিক বিবাহের কারণে নিশ্চয়ই তিনি এত এত মানুষের হৃদয়ের সিংহাসনে প্রতিষ্ঠিত হননি। সারা বিশ্বে কয়েক কোটি মানুষ তাকে গুরুরূপে গ্রহণ করেছেন, তার নামে পাগল পাড়া হয়ে ছুটছেন। এই মানুষগুলির মধ্যে অন্তত কিছু মানুষ তো আপনার চেয়ে জ্ঞানে, বুদ্ধিতে, শিক্ষায়, সংস্কারে শ্রেষ্ঠ আছে। শ্রী শ্রী ঠাকুর একাধিক বিবাহ করেছেন, এই বিষয়টা নিশ্চয়ই তারাও জানেন। তবে কেন তারা শ্রী শ্রী ঠাকুরের চরণতলে জীবন অর্পণ করেছেন, কখনো ভেবেছেন রহস্যটা কোন জায়গায়? আপনি আরেকটা বিয়ে করে দেখুন তো। এক বউ নিয়েই হিমশিম হাঁচ্ছেন, আরেক বউ ঘরে নিয়ে আসলে আপনি কতটুকু শান্তিতে দিনযাপন করতে পারেন দেখা যাবে না হয়। আপনার মান সম্মান কতটুকু টিকে থাকে দেখা যাক। অথচ শ্রী শ্রী ঠাকুর বহু বিবাহ করা সত্ত্বেও তাঁর চরণ প্রান্তে তৎকালীন সময়ের বহু খ্যাতিমান বরেণ্য ব্যক্তিগণ এসে জড়ো হয়েছেন দিনের পর দিন। বহু বিবাহ করা সত্ত্বেও সারা বিশ্বে তার প্রতিষ্ঠা প্লাবনের মতো ছড়িয়ে পড়ছে। কত কত উচ্চ শিক্ষিত, বিদগ্ধ, জ্ঞানীগুণী, পণ্ডিত, ভক্ত তাঁর চরণাশ্রিত হয়ে নিজেদের জীবন ধন্য করছে। এর পেছনে কারণটা কখনো ভেবেছেন, নাকি শুধু বিবাহেতেই আটকে আছেন? আপনি অবশ্যই আমার গুরু সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন, আপনার কৌতূহল থাকতেই পারে। সেক্ষেত্রে আপনি শ্রদ্ধামিশ্রিত জিজ্ঞাসু ভাব নিয়ে আমার কাছে কিছু জানতে চাইলে আমি অবশ্যই তার যথাযথ উত্তর দেব। কিন্তু আপনার সাথে কথা বলে মনে হচ্ছে আপনি শুধু বিয়েতেই আটকে আছেন, এর বাইরে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। ভদ্রলোক একটু লজ্জিত হলেন মনে হল, কথা বাড়াননি আর। এরকম অনেক মানুষই আমাদের মাঝে রয়েছে যারা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছেন তার একটা লাইনও মুখস্থ বলতে পারবেন না। গীতার একটা পৃষ্ঠাও উল্টে দেখেনি কখনো। শ্রীকৃষ্ণকে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ কেন পূজা করে সেই বিষয়ে কোনো কৌতূহল নেই। কিন্তু শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্রহরণ কেন করল, রাধার সাথে প্রেম কেন করল, রাসলীলায় সখীদের সাথে কি করল, সেই ব্যাপারে সাংঘাতিক কৌতূহল তাদের। ঠিক তেমনি শ্রী শ্রী ঠাকুরের হাজার হাজার বাণীর মধ্যে 2টা বাণীও জানা নেই। সারা পৃথিবীতে এত দ্রুত দাবানলের মতো ঠাকুরের ভাবধারা কেন ছড়িয়ে পড়ছে সেই বিষয়ে কোনো কৌতূহল নেই। মানুষ কেন পাগলপাড়া হয়ে তার পানে ছুটছে সেই বিষয়ে জানার কোনো আগ্রহ নেই। কিন্তু ঠাকুর কেন বহু বিয়ে করল সেই বিষয়ে জানতে খুব আগ্রহ। তার একটা বিশেষ কারণ হল সেই সব পণ্ডিতদের মেধা, চিন্তা, মনন সমস্ত কিছুই তাদের শিষ্ণের অগ্রভাগে সীমাবদ্ধ। আর সেই শিষ্ণগত কৌতূহল নিয়েই মহাপুরুষদের জীবনকে দেখতে চেষ্টা করেন। প্রত্যেক মহাপুরুষ বা অবতারগণের জীবন ও আচরণকে আমরা 2 রকম দৃষ্টি দিয়ে পর্যালোচনা করতে পারি ও তদনুযায়ী ব্যাখ্যা করতে পারি। যদি ভক্তি ও শ্রদ্ধা মিশ্রিত কৌতূহল নিয়ে দেখি তবে তাদের জীবন ও আচরণ আমার জীবনের অনেক অন্ধকার ঘুচিয়ে মনে এক নিরাবিল আনন্দের সঞ্চার করবে, তাকে অনুসরণ করে জীবনকে আরও উন্নত করতে সাহায্য করবে।
আর যদি প্রবৃত্তি রঙ্গিল মন সংকীর্ণ দৃষ্টি নিয়ে নিজের মন বিচার বুদ্ধিকে শিশ্নের অগ্রভাগে আবদ্ধ রেখে বিচার করতে যাই, তবে আমি তাকে তার মতোই দেখব। তাদের প্রতিটি আচরণে আমার বৃত্তির খোরাক দেখতে পাব। তাই হয়তো কথায় বলে, কৃষ্ণ কেমন, যার মনে যেমন। বিয়ে কি? বিয়ের উদ্দেশ্য কি? বিয়ে করে একটি নারীর জীবনের স্বামী হতে হলে কি যোগ্যতা থাকা প্রয়োজন, সেই বিষয়ে কোনো ধারণাই নেই আমাদের মনে। তাই ঠাকুরের বহু বিবাহ নিয়ে বিশেষ সন্দেহজনিত আগ্রহ। বিবাহ করা মানে প্রকৃষ্ট রূপে বহন করা, এবং তা যত প্রকারে হতে পারে। বিয়ের উদ্দেশ্যই হল উন্নয়ন আর সুপ্রজনন। বিছানায় নিজের কাম প্রবৃত্তি চরিতার্থ করাই বিয়ের একমাত্র উদ্দেশ্য নয়, যেমনটা তথাকথিত কৌতূহলী ব্যক্তিগত চিন্তা করে থাকেন। পুরুষ মানুষ বিয়ে করে না, তাদের বিয়ে হয়। মেয়ে বরে বরণ করে, সেই বিয়েতে সমাজ বাড়ে। কোনো পুরুষের আদর্শপরায়ণতা, ব্যক্তিত্ব, সৎ চরিত্র, ইষ্টপ্রাণতায় কোনো নারী মুগ্ধ হয়ে শ্রদ্ধার সহিত যদি বরণ করতে চায়, এবং তাদের বর্ণ, বংশ, বয়স, শিক্ষা, পারিবারিক স্থিতি সব কিছু যদি সেই বিয়ের অনুকূল হয়, তবেই সেই নারী সেই পুরুষকে স্বামীরূপে বরণ করতে পারে। সেই হিসাবে আমাদের মতো মেরুদণ্ডহীন, দুর্বল ব্যক্তিত্ব ও চরিত্রসম্পন্ন এবং প্রবৃত্তিমত্ত পুরুষদের কারও অধিকার নেই একটাও বিয়ে করার। কিন্তু তবু করছি, আর করছি বলেই দেশটা মানুষরূপী কুকুর ছাগলে ভরে গেছে। উন্নয়ন আর সুপ্রজননের ছিটে ফোঁটাও নেই। বড় বড় ডিগ্রি নিয়ে দেশটাকে লুটেপুটে খাচ্ছে। প্রবৃত্তির মোহে আচ্ছন্ন হয়ে আমরা সব দিশেহারা হয়ে ঘোরপাক খাচ্ছি। যদি স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, ভগৎ সিং তাদের মতো ব্যক্তিত্বকে ৮-১০টা করে উপযুক্ত বিয়ে করানো যেত, আর তাদের জিন ও সংস্কারওয়ালা ২০-২৫ জন সন্তান থাকত, তবে দেশের অবস্থা অনেকটাই ভালো থাকত। সব চোর বদমাশগুলি চতুর্দিকে এত মাথাচাড়া দিয়ে উঠতে পারত না। কিন্তু দুর্ভাগ্য আমাদের তা হয়নি। পরমারাধ্যা শ্রী শ্রী বড়মার আদরের ছোট ভগ্নী, শ্রী শ্রী ঠাকুরের বিশাল আদর্শ, তার বিশ্ব জয় করা ব্যক্তিত্ব, তার দেবত্ব অনুভব করে তাকেই ওনার জীবনের স্বামী হিসাবে মনে মনে বরণ করেছিলেন, যেমনটা লক্ষ কোটি নারী পুরুষ করেছেন, এখনও করছেন। ঠাকুর অনেক আগে থেকেই ছোটমাকে চিনতেন ও জানতেন, কিন্তু বিয়ে করা তার ইচ্ছা ছিল না। ছোটমা যখন অন্য কোনো পুরুষকে তার জীবনে গ্রহণ করতে একান্তই অপরাগ ছিলেন, তখন শ্রী শ্রী ঠাকুরের মাতা ও পরমারাধ্যা বড়মা ঠাকুরকে পীড়াপিড়ি করতে লাগলেন ছোটমাকে বিয়ে করার জন্য। ঠাকুর তার মাতা ও স্ত্রীর একান্ত অনুরোধে জীবনের অনেকটা বয়স পেরিয়ে শেষে ছোটমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন। সেই যুগে পুরুষের বহু বিবাহ আইন বিরুদ্ধ ছিল না, সমাজে বহু বিবাহ তখন প্রচলিত ছিল। আরেক বিজ্ঞের প্রশ্ন ছিল, তবে সবাই যদি তোমার ঠাকুরকে অনুসরণ করে একাধিক বিয়ের প্রতি আগ্রহী হয়? আরে ভাই, তোমার ব্যক্তিত্বে ও আদর্শ প্রাণতায় কোনো নারী যদি মুগ্ধ হয়ে, তুমি বিবাহিত জেনেও যদি তোমায় বিয়ে করতে চায়, আর তোমার মা, তোমার স্ত্রী, সমাজ ও দেশের আইন যদি খুশি মনে তাতে সম্মতি জানায়, তুমি যদি আনন্দে শান্তিতে ২ স্ত্রী নিয়ে থাকতে পারবে বলে মনে করো, তবে খুব করো না ২ বিয়ে, কে আটকাচ্ছে? একটা বউ সামাল দিতে নাকানি চুবানি খাচ্ছ, সেই সংসার আগে সামলাও। যে ১-২টা সন্তান জন্ম দিয়েছ, তারা যেন মানুষ হয়, তোমায় যেন শ্রদ্ধা ভক্তি করে, সেই চিন্তা করো। পুরুষোত্তম কয়টা বিয়ে করেছে তা নিয়ে বেশি আগ্রহী হয়ে কী লাভ? তিনি তার বাল্যাবস্থায় খেলার ছলে উঠানে শুকাতে দেওয়া কবিরাজের বিষের বড়ি কয়েকটা খেয়ে ফেলেছিলেন। কবিরাজ নিশ্চিত ছিল এই বিষের বড়ি খেয়ে তিনি বাঁচবেন না, কিন্তু শ্রী শ্রী ঠাকুর দিব্যি সেই বিষের বড়ি হজম করে ফেলেছিলেন। এই কাহিনী শুনে তুমি যদি বিষের বড়ি খেয়ে টেস্ট করতে চাও, খুব করো। শ্রী শ্রী ঠাকুরের বহু বিবাহ নিয়ে এই বিশেষ কৌতূহল ও চর্চার আরেকটি বিশেষ কারণ আছে, সেটা হল হীনমন্যতা ও অপ্রাপ্তির হতাশা। যে সমস্ত পুরুষ নিজের বিবাহিত জীবনে সুখী নয়, মনে একান্ত গোপন ইচ্ছা রয়েছে আরেকটা বিয়ে করার, কিন্তু সমাজ ও আইনি অসুবিধার কারণে তা করতে পারছে না, তারা শ্রী শ্রী ঠাকুরের বহু বিবাহের কথা জেনে এক হীনমন্যতায় ভুগতে থাকে। ইস, আমি পারলাম না, অথচ তিনি করলেন। এই হীনমন্যতা ও হিংসা থেকেই তাদের এই বিশেষ কৌতূহল ও বিদ্রূপ।
যদি সেই কালের মতো এখনও সমাজ ও আইন বহু বিবাহকে স্বীকৃতি দিত, তবে এই মানুষগুলোই সবার আগে বহু বিবাহ করত। বহু বিবাহ করতে পারছে না, বরং লুকিয়ে চুরিয়ে পরকীয়া করতে গিয়ে প্রতিনিয়ত ভয় হচ্ছে। এই কারণেই তাদের মনে এত ক্ষোভ। জয় গুরু। আমি ডাক্তার রাজেশ চৌধুরী, আগরতলা, ত্রিপুরা থেকে।